আজকে আমরা যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরোপুরি এই জায়গাটা নিয়ে। আমরা যেখানে স্টে করছি জায়গাটার নাম হচ্ছে ঋষিহাট, আর এই ঋষিহাটেরই একটা ফার্ম স্টেতে আমরা আছি। তো এটার কীরকম খরচ, কীরকম জায়গাটা, কীরকম পরিবেশ সেটা আমি আপনাদেরকে দেখাবো। যদিও কাল রাত্রেবেলায় আমরা এসে এখানে পৌঁছে গেছিলাম, কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যাওয়ায় আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। তাহলে চলুন আমরা দেখাই, নাকি বেটু? চলো যাওয়া যাক। আসুন আসুন। তো যেরকম আমরা অনেকটা উপরে এলাম, একটু হাঁপিয়ে গেছি। এটা হলো একটা পাহাড়ের উপরে রাস্তা, এটাতে চলতে খুব মজা লাগছে, বাট খুব হাঁপিয়ে যাচ্ছি। আসুন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনোভা দাঁড়িয়ে আছে। আমার বলার বক্তব্য এটাই যে যারা আমার ব্লগটা দেখে এখানে আসছেন তারা হয়তো রাস্তায় আস্তে আস্তে আমাকে একটুখানি বকাঝকা করতে পারেন যে রিমা কীরকম কী জায়গা দেখালো, বাট বিলিভ মি যখন আপনারা এখানে পৌঁছে যাবেন পুরো মানে অন্যরকম একটা আমেজ, অন্যরকম একটা পরিবেশ, আর মনটা ভরে যাবে। এই ফার্মস্টেটাতে এত সুন্দর গাছ আছে আর এত সুন্দর ফুলের মানে গাছ রয়েছে যেগুলো দেখে আপনাদের মন ভরে যাবে। যদি আপনারা এখানে একদিনের জন্য আসছেন তো আমি তাদেরকে বলবো শুধুমাত্র এই জায়গাটাতে থাকার জন্যই আপনারা 2 দিন টাইম নেবেন, কারণ এখানটাতে ঘুরে দেখার অনেক কিছু আছে। তো ঘুরে এখানে একটা নিজেদের ফার্ম আছে, একটা টি গার্ডেন আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, কিন্তু ওটা নেক্সট ভিডিওতে, কারণ এইটাই কভার করতে অনেকটা টাইম লেগে যাবে। তো ওটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, ঠিক আছে? ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো, তো ওটা আপনারা দেখতে থাকবেন। এরপর চলুন আমি শুধু বলে দিই যে এখানে যে রুমগুলো আছে পার হেডে কিন্তু চার্জ করে 1200 করে, আর এটাতে আপনারা চা পেয়ে যাচ্ছেন, দুবেলা ব্রেকফাস্ট পেয়ে যাবেন, আর রাত্রেবেলা এবং দিনের বেলার যে মিলটা সেটাও পেয়ে যাবেন, ঠিক আছে? তাছাড়া এখানে কিন্তু মানে খুব সুন্দর, এখানে যে রুমগুলো সেগুলো অসাধারণ। ও এখানে মানে বাইরেটাতে আমাদের দুপাশে দুটো রুম আছে, তোমাদেরকে ভাবলাম রুম টুরটা একবার করে দিই। এই যে এখানে দাঁড়িয়ে তোমরা প্রাকৃতিক মজা দেখতে পারো। আজকে একটু মেঘ হয়ে আছে রাত্রেবেলা, এই দিকটা পুরোটা দার্জিলিং, বৃষ্টি পড়েছে বলে ছাতাগুলোকে শুকাতে দেওয়া হয়েছে। টেবিল আছে, চেয়ার আছে, চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে দেখি। তোমরা কিন্তু ঢুকে দেখতেই পাচ্ছ একটা দুটো বিরাট বড় বড় বিছানা আছে, এখানে তোমরা চাইলে 3 জন আরামসে শুতে পারো। এখানে কম্বলও দেওয়া আছে, এখানে আপনারা 2 জন শুতে পারবেন আরাম করে, ওখানে 3 জন শুতে পারবেন। এটা মোট 5 জনের রুম, ঠিক আছে? এখানে খুব সুন্দর বেডশিট দেওয়া আছে, আর এদিকে একটা কর্নার টেবিল আছে, মাঝখানে একটা সুন্দর টেবিল আছে, অনেকগুলো চার্জের পয়েন্ট আছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ বেশি মানুষ এলে পরে আমাদের চার্জারের প্রবলেম হয়। তো বেশি চার্জের পয়েন্ট আছে এখানে, সমস্ত কিছু ওদের ডিটেলস দেওয়া আছে। এখানে আমরা একটু নোংরা করে ফেলেছি, আল্লাহ আছে। আর এই যে আমরা মানে ব্যাগগুলো এগুলো আমাদের, যেহেতু আমরা আগে ঢুকে গেছিলাম। তো চলো মেন যে জিনিসটা টয়লেটটা তোমাদেরকে দেখানো যাক। এখানে কিন্তু টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে যাতে আপনারা স্নান করতে পারেন আরাম করে। এই যে কোমোট আছে, খুব ভালো জায়গাটা, বেশ ভালো। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই ভিউ পয়েন্টটা। আমাদের যদি জানলাটা আমরা খুলি তো আমরা এখান থেকে টি গার্ডেনটা দেখতে পাবো, ঠিক আছে? তো রাত্রেবেলায় দেখাচ্ছি বলে একটু আপনাদের হয়তো অসুবিধা হতে পারে বুঝতে, বাট এখান থেকে টি গার্ডেনটা দেখতে পাওয়া যাবে। আর আমরা যেহেতু 2টো রুম নিয়েছি, একটার দিকে দার্জিলিংয়ের যে ভিউ পয়েন্টটা সেটা পড়ে, আর একটা দিকে আমাদের টি গার্ডেনটা পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে অল ওভার রুমটা। তো যেরকম বলেছিলাম কি এখানে ওনাদের নিজেদের চায়ের ফার্ম আছে, তো ওনারা এগুলো চাগুলোকে শুদ্ধ করে আবার প্যাকেটিং করেন। আর এই যে দাদাকে দেখছেন, দাদা এগুলো চাইলে দাদার কাছ থেকে নিতে পারেন। চলুন একটু কথা বলিনি দাদার সাথে। भैया आप मुझे बताइए कि कितना टाइप का चाय होता है आपके पास? पहले तो हमारा यहाँ पे ओलोंग टी, ब्लैक टी, रोस्टेड टी, जो रोजमेरी टी, रेडोडेंड्रम टी और हैंड रोलिंग टी, ये सब बनता था। उस टाइम में हमारा अपना फैक्ट्री था। जब भी 2020 में अपना फैक्ट्री आग की वजह से जल गए, नष्ट हो गए। इसकी वजह से अभी ये सब पॉसिबल नहीं। हमारा दूसरा फैक्ट्री से बन के आता है यहाँ का पत्ता चाय। हम यहाँ से पत्ता भेजूँगा, ग्रीन लीफ बोलता है उसको, ग्रीन लीफ भेजूँगा। वहाँ से
ये चाय बन के आता है और मैं अपना स्टोर में इसका पैकिंग वैकिंग करके सेल करता हूँ। ये बड़ा पैकेट है, ये 50 ग्राम का है, ये 100 ग्राम का, ये 200 ग्राम का, 500, 150, 250 ऐसे मिला के ये चाय सेल होता है। थैंक यू भैया इन्फॉर्मेशन देने के लिए। हजुर वेलकम। उयो लगेर जानुपर्छ नि नबिर्सिनु ल। আমাদের ব্রেকফাস্ট করার টাইম অলরেডি আমরা লেট, 10টা 7 বাজছে। আরও আগে ব্রেকফাস্ট আপনারা চাইলে করতেই পারেন। আমরা একটু ঘুরতে গেছিলাম, ফটো টটো তুললাম। আর এই যে সিনটা এখান থেকে দারুণ, এখান থেকে ভিউজটা। আর ওই দিকটাতে মেঘটা সরে গেলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, ঠিক আছে। উপর থেকে পুরো স্লিপিং বুদ্ধার যেটা, সেটা পুরো ক্লিয়ার হবে। আর আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এলাম। সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে ব্রেকফাস্ট করতে। এখানে আমাদের খাবার জায়গাটা, মারা অলরেডি বসে পড়েছে, তো খাবার দিক তারপর বাকিটা বলছি। ব্রেকফাস্ট রেডি। এই যে এখানে দিচ্ছি পেটাই পরোটা, লাচ্চা পরোটার মধ্যে একটা পরোটা, যেটা দেখেই লোভনীয়, আর তার সাথে আলুর তরকারি আর একটুখানি পেঁয়াজ কুচি। চলুন এবারে টেস্ট করা যাক। আচ্ছা মাই আজকে রিভিউটা দিয়ে দিচ্ছে। মা টেস্টটা করো। এ বলো কেমন টেস্ট? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগে, ভালো লাগছে বাইরে এসে, এখানে এসে দারুণ। ঘুরে কেমন লাগছে এখানটা? খুব সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। এত সুন্দর, মানে সুন্দরকে হয়তো হার মানাবে। আর মা কালকে আসার সময় তুমি খুব ভয় পাচ্ছিলে আমি জানি, তো আজকে কিরকম, মানে আসার পরে কেমন লাগছে? ভালো লাগছে। অফবিট এরিয়াতে মানুষ আসে শুধুমাত্র এখানকার শান্তি উপভোগ করার জন্য আর এখানকার যে ভিউজটা সেটা দেখার জন্য। তো ভিউটা অসাধারণ, এখানকার ভিউটা অসাধারণ। মানে আপনারা এসে পুরোপুরি টাকা আর রাস্তার যে ভয়, সেই দুটোই আপনাদের ওসুল হয়ে যাবে। জাস্ট এরকম একটা ভিউ পাবেন, ফটো ভিডিও, যেটা এখনকার জন্য খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মেয়ের জন্য। তো এগুলো আপনারা প্রাণ খুলে করতে পারবেন, ঠিক আছে। বাকি ডিটেলস আমি দিয়ে দেবো। এই যে বেটু শুরু করে দিয়েছে ফটো তুলতে ফুল নিয়ে, সিরিয়াসলি। এখানে জায়গাটা একটু দেখাই দূর থেকে আমি। এখানে একটা হার্ট শেপ বানানো আছে, জাস্ট অ্যামেজিং। তো আমার ব্লগে সব থেকে প্রথম ভাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর তার সাথে আরেকটা কথা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা তুমি যে রিসার্চ করে বার করেছো আমাদের সকলের জন্য, তার জন্য ওয়ান্স এগেন থ্যাঙ্কস। তো এবার তোমাকে আমি জিজ্ঞেস করব যে তুমি তো এখন ব্রেকফাস্ট করছো, তাও আমি একটু তোমাকে ডিস্টার্ব করছি, যে এখানে আসতে গেলে আমাদেরকে তো গ্যাংটক থেকে ঋষিহাটের জন্য গাড়ি করতে হলো, কিন্তু যারা শিলিগুড়ি থেকে আসতে চায় তারা কি করবে? তুমি ঋষিহাট ফার্মস্টে গুগলে সার্চ করলেই ওনারের নাম্বার পেয়ে যাবেন, দীনেশজি, ঠিক আছে। ওনাকে শিলিগুড়ি পৌঁছাবার আগেও কল করে নিতে পারো। ওনারাই পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি দিয়ে দেয়। তো ওনারা পিক আপ করে নেবেন তোমার শিলিগুড়ি স্টেশন বা এনজিপি থেকে, স্টেশন থেকে বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে। আদারওয়াইজ তুমি শিলিগুড়ি ওইখানে যদি বলো তো গাড়ি রিজার্ভ করবে, দেন এনাদের সাথে কলে কন্ট্যাক্ট করে দেবে ড্রাইভারে, উনি রাস্তা বলে দেবেন। এটা বিজন বাড়ির কাছেই। তো যারা রেগুলার দার্জিলিংয়ের গাড়ি চালাচ্ছে তারা চিনবে আশা করি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। টাটা, তোমার সাথে আবার পরে দেখা হবে। এবার আমরা যাচ্ছি ঘুরতে। ব্রেকফাস্ট করার পর বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো সেই কারণে আমরা আর বেশি তৈরি হতে পারিনি। তো জাস্ট কোনোরকম একটু ড্রেস চেঞ্জ করে বৃষ্টিটা থেমেছে বলে চললাম ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি চলুন দেখাচ্ছি। আর এখানকার জাস্ট ভিউটা, যেটা বারবার প্রত্যেকটা মোমেন্টে না বললেই নয়, অসাধারণ অসাধারণ। চলুন যাওয়া যাক। তো একটা করে ছাতা নিয়ে, সবাই একটা করে ছাতা সবারই আছে দেখতেই পাচ্ছেন, ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যেখানটাতে স্টে করছি সেটার উপর দিকে যাচ্ছি, ঠিক আছে। উপর দিকে গেলে আমরা অনেক কিছু ভিউ পাবো। তো আপনারা এসে দাদাকে জিজ্ঞেস করবেন, দাদারা আপনাদেরকে বাকি ডিটেলসটা বলে দেবে। কারণ আমি হয়তো দেখিয়েও এই জায়গাগুলো বোঝাতে পারবো না, কারণ অনেক সময় কেউ একই রকম দেখতে রাস্তা হয়। তো দাদারা বললে আপনাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছেন একটা নার্সারি রয়েছে দারুণ, বিভিন্ন ধরনের গাছের এখানে চারা আপনারা পেয়ে যাবেন। দারুণ লাগছে জায়গাটা দেখতে, অপূর্ব একটা পরিবেশ, অপূর্ব একটা জায়গা। মানে সত্যি এইসব জায়গায় না এলে লাইফে আমরা অনেক কিছু মিস করে ফেলি, এটা সত্যি কথা। এই যে এখানে একটা স্কুল রয়েছে, ঋষিহাট প্রাইমারি স্কুল।
এখানটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এখান থেকে হেঁটে বেরোলে বললাম না আপনারা অনেক কিছু দেখতে পাবেন। এখানে এসেই আর কি স্টে করে গেলেও আপনাদের পাহাড় ঘোরা সার্থক হয়ে যাবে। আমরা গ্রামটার ওইখানটায় একটা নার্সারি পেয়েছি, তো ওখানে আমরা ভাবলাম যে যাই একটু দেখে আসি নার্সারিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, পুরো এরকম ভাবে এখানে নার্সারিটা তৈরি করা হয়েছে। কত রকম ফুলের গাছ আছে, আরো অনেক কিছু নিচের গাছগুলো দেখুন। ना थोड़ा सा बताइए ना भैया कि वो सब गाछ किसका है, पेड़? हाँ पौधा ये बेगुनिया बोलता है इसका, एजिलिया, करसुलिया, इसका करसुलिया बोलता है, इसका जाइको बोलता है, जाइको कैक्टस, ये सकुलेंट बोलता है, वो ऑर्किड। अच्छा, हाँ, और ये सब? ये सब एजिलिया का गाछ है। अच्छा एजिलिया, और इसका ऑर्किड बोलता है ना, अच्छा। ऑर्किड। और वो अंदर जो वो ये जो फ्लावर जैसा है उसका? हाँ, ये सब सकुलेंट बोलता है, वो रेक्स बेगुनिया। अच्छा, बहुत बढ़िया, थैंक यू भैया। আঙ্কেলটা আমাকে একটা স্ট্রবেরি গাছ থেকে স্ট্রবেরি দিল, তো চলো এটা টেস্ট করে। खा कुछ नहीं होगा, कुछ नहीं। চলো ये नेचुरल है ना, कुछ नहीं होगा, हमने केमिकल ये भी टेस्ट? डाला है। हाँ, कुछ नहीं होगा। अभी तो গাছের স্ট্রবেরি না বেশি ভালো খেতে। अभी बात আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে খুব সুন্দরভাবে, বেশ ভালো কোয়ান্টিটিতেই দিচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য আরেকটা দিন অন্য আরেকটা ব্লগ নিয়ে। টাটা, ভালো থাকবেন সকলে। আর এই বরফটা সবাই এনজয় করুন, যদিও এটা মেঘের হাওয়া।